আপনি চাকরি করে, ব্যবসা করে, উপার্জন করে অতক্ষণ খেতে পারবে না যতক্ষণ আল্লাহর ইচ্ছা হবে না, আল্লাহর দয়া হবে না। এই জন্য এরকম দৃশ্য জগৎ দেখেছে। কষ্ট করে টাকা উপার্জন করেছে, টাকা নিয়ে বাজারে গিয়ে পছন্দের খাবার ঘরে আনছে, স্ত্রীকে বলছে সুন্দর করে রান্না করো, আমি গোসলটা করে এসে খেতে বসবো, তোমাকে নিয়ে সাথে নিয়ে খাবো। গোসলও করে এসেছে, খাবারও রেডি হয়েছে, পাত্রের মধ্যে খাবার নিয়েছে, প্লেটে খাবার নিয়ে বসেছে, সব খাবার প্লেটে নিয়ে মেয়েকে গ্রাস করে মুখে দিয়েছে। কিন্তু সে সময় দেখা যাচ্ছে অচল হয়ে গেছে, মুখ চলছে না, মুখের খাবার পড়ে যাচ্ছে বা মুখের খাবার মুখে রয়ে গেছে, ভিতরে যাচ্ছে না। কি হয়েছে? স্ট্রোক করেছে। এরকমের মধ্যে মারা গেছে, এরকম আছে না নাই? কি বোঝা গেল? আমার সমস্ত চেষ্টা বিফল, যতক্ষণ আল্লাহর দয়া হবে না ততক্ষণ খাওয়া সম্ভব। কে খাওয়াচ্ছেন? যে আল্লাহ যদি ইচ্ছা না করেন এই দানা, একটা দানাও আপনার ভিতরে যেতে পারবে না, এক ফোঁটা পানিও আপনার ভিতর প্রবেশ করবে না। তাই কে খাওয়াচ্ছেন? আল্লাহ। তা আল্লাহ বলেন, সে আমি রব হওয়ার কারণে আমাকে ভয় করো, এবং আমি যে রব সেই জন্য আমার রবুবিয়তের, প্রভুত্বের স্বীকৃতি দাও। ডেলি কমাস কম 5 বার 5 ওয়াক্ত মসজিদে এসে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, সিজদা গিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলে আমাকে রব স্বীকৃতি দাও। সুবহানাল্লাহ। এগুলা করে যখন কবরে যাব, সবার কবরে মুনকির নাকির ফেরেশতা এসেই তাকে জান দেবে, জীবিত করে বসিয়ে প্রথম সওয়াল এটাই করবে, মান রব্বুকা। 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর কে এসেছো, বলো কে খাওয়াইছিল? সে রব, সেই প্রভু প্রতিপালককে তুমি কি চিনো, জানো? এই জন্য কবরের প্রথম সওয়াল কি? মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল, কে তোমাকে লালন পালন করেছেন। তো নামাজি বান্দা যদি হয়ে থাকে, সেই তো বলবে যে আমি তো সারা জীবন বলে এসেছি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। আমার আল্লাহ আমার রব, আল্লাহ রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। এটা সহজেই বলে দিতে পারবে একজন নামাজি বান্দা। এই জন্য নামাজ এটা প্র্যাকটিক্যাল আপনাকে কবরের সওয়ালের শিক্ষা দেওয়া হচ্ছে, শিখিয়ে দেওয়া হচ্ছে যে সুবহানাল্লাহ।